এবার রান্নার গ্যাসে আবারও ভর্তুকি বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। 2024 সালের বাজেট অধিবেশনে গ্যাস সিলিন্ডার বাবদ ভর্তুকি দিতে চলেছে কেন্দ্র সরকার। বর্তমানে দেশের প্রায় প্রতিটি বাড়িতে এই জন্য এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। তবে বিগত বেশ কিছু বছর ধরে এই রান্নার এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়েছিলেন সাধারণ মানুষ ও কিছু রাজনৈতিক দল। তো আপনারা কি বলা হয়েছে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন। এই মুদ্রাস্ফীতির যুগে হতদরিদ্র পরিবারের খরচের পরিমাণ কমাতে কেন্দ্র সরকার পিএম উজালা যোজনার অন্তর্ভুক্ত মানুষদের ভর্তুকির পরিমাণ বাড়িয়েছিল। 2023 সালের অক্টোবর মাসে উজালা যোজনার অন্তর্ভুক্ত মানুষদের জন্য একটি দুর্দান্ত ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকির পরিমাণ 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করেছিলেন নরেন্দ্র মোদী সরকার। তবে সামনেই লোকসভা ভোট থাকায় স্বাভাবিকভাবে এমন প্রশ্ন উঠছে, সরকারের তরফ থেকে এই ভর্তুকির পরিমাণ আরও বেশি করা হবে কিনা। যদি এমনটা হয় তবে মহিলাদের ভর্তুকির পরিমাণ 300 টাকা থেকে 500 টাকা করা হতে পারে। বর্তমানে সাধারণ মানুষের জন্য দিল্লিতে 14 কেজি 200 এলপিজি সিলিন্ডারের দাম পায় 903 টাকা। সেখানে উজালা প্রকল্প সুবিধাভোগীরা এটি পাচ্ছেন 603 টাকায়। গ্যাস সিলিন্ডারের বাকি 300 টাকা ভর্তুকি হিসেবে পাচ্ছেন তারা। দেশের মোট 10.35 কোটি মানুষ উজালা প্রকল্পের অধীনে সস্তা গ্যাস সিলিন্ডার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় আগামী 3 বছরে দেশের প্রায় 75 লক্ষ বাড়িতে এলপিজি সংযোগ দেওয়া হবে। এর ফলে এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের সংখ্যা বেড়ে 10,35,00,000 হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন 2024 বাজেটে গ্যাস সিলিন্ডার যে ভর্তুকি সেটি বাড়তে চলেছে।